হ্যালো দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল। এরপর থেকে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও বাংলাতে হবে। আশা করি তোমরা আমার এই উদ্যোগটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে। তো আজকের ভিডিওটা প্রোপাইনেট এনএফ ক্রিমকে নিয়ে। তো এই ক্রিমটা আমি 1 বছর ধরে ইউজ করছি। আমার বিশেষ একটি স্কিন প্রবলেম আছে বলেই ক্রিমটি আমাকে ডাক্তার রেকমেন্ড করেছে, তাই আমি 1 বছর ধরে ইউজ করছি। তোমাদেরকে এই ক্রিমটারই রিভিউ অ্যান্ড ফিডব্যাক দেব। আশা করি লাস্ট অবধি এই ভিডিওটা দেখবে। তো এই ক্রিমটি হচ্ছে বিক্লোমেটাসোন ক্রিম বিপি প্রোপাইনেট এনএফ ক্রিম, আর এর কন্টেন্ট হচ্ছে 20 গ্রাম। এই ক্রিমটির মার্কেটিং হচ্ছে হেগড়ে অ্যান্ড হেগড়ে ফার্মাসিউটিক্যালস। গত 1 বছর ধরে আমার পিঠে এরকম লাল লাল র্যাশেস হয়ে গেছিলো ইনার পরে। তো বেশি ঘাম আর বদ্ধ অবস্থায় থাকলে আমার এরকম র্যাশ হতে থাকে, তাই ডক্টরের কাছে রিপোর্ট করাতে ডক্টর আমাকে এই প্রোপাইনেট এনএফ ক্রিমটা সাজেস্ট করে। স্নান করে এইটা আমার অ্যাফেক্টেড এরিয়াতে লাগিয়ে দিতে হয়, তারপর এটা অনেকটাই কমে যায়। কিন্তু মাঝখানে আবার এরকম হওয়াতে আবার এই ক্রিমটি কেনার প্রয়োজন পড়েছিল। তাই তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে কিভাবে আমার পিঠে পুরো র্যাশ হয়ে গেছে। এটা রিসেন্ট হয়েছে আমার, যার জন্যে আমি আবার এই প্রোপাইনেট এনএফ ক্রিমটা কিনে লাগাচ্ছি পেছনে। আমার বোন আমাকে হেল্প করছে এটাতে, কারণ নিজের পিঠে নিজের লাগানো সম্ভব নয়, তো ও লাগিয়ে দিচ্ছে। আর আমি ওকে একটা ভিডিও করতে বলেছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি কিভাবে এই র্যাশগুলো হয়েছিল। বন্ধুরা, প্রচুর ঘাম হয় আমার পিঠের দিকটায়। ঘাম বসতে বসতে এই র্যাশগুলো বেরিয়ে যায়, কেন অফিসে যেতে হতো, তারপরে অনেক ঘাম বসে থাকতো, আর তার সঙ্গে ইনার যে ব্রাটা পরতাম সেই ব্রায়ের জন্য হতো। তো সেই জন্যই এতটা বেড়ে গেছিলো। তো এই ক্রিমটা কিন্তু সত্যি খুব এফেক্টিভ, কারণ এটা 2-3 দিন লাগালে স্নানের পর তোমার এই র্যাশগুলো কিন্তু কমতে থাকে। তো এটা অবশ্যই লাগাবে। আর তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই ক্রিমটার মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টটা রয়েছে বিক্লোমেথাসোন ডাইপ্রোপাইনেট, যেটা 0.025% রয়েছে। এটা একটি স্ট্রং স্টেরয়েড। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তো তোমরা স্টেরয়েড ইউজ করতে পারো না, কারণ স্টেরয়েডের অনেক হার্মফুল এফেক্টস আছে। তো ডাক্তারের থেকে অবশ্যই পারমিশন নিয়ে স্টেরয়েড ইউজ করা উচিত, আর ডাক্তার প্রেসক্রাইব করলেই তো তোমরা এই মেডিসিনটা ইউজ করবে। আমার কথায় কখনোই ইউজ করতে যেও না, কারণ সবার স্কিন টাইপ আলাদা। তো দেখতে পাচ্ছ কম্পোজিশনে বিক্লোমেথাসোন ডাইপ্রোপাইনেট 0.025% রয়েছে, খুবই কম অ্যামাউন্টের রয়েছে। আর এর মধ্যে এমোলিয়েন্ট ক্রিম বেস রয়েছে প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা তোমার স্কিনের ড্রাইনেসকে দূর করে। রেডনেস বা ইচিনেস যেটা রয়েছে, মানে আমাদের পিঠে অনেক সময় চুলকাচ্ছে বা কোথাও স্কিনের কোথাও চুলকাচ্ছে, ইচিং হচ্ছে, রেডনেস হয়ে গেছে র্যাশের কারণে, তো সেই ক্ষেত্রে প্রোপিলিন গ্লাইকল খুবই ভালো কাজ করে সেনজিটিভ স্কিনের জন্য। আর যাদের ড্রাই ফ্লেকি স্কিন রয়েছে, মানে খুবই ড্রাই চামড়া উঠছে, তাদের জন্য খুব এফেক্টিভ প্রোপিলিন গ্লাইকল। আর বিক্লোমেথাসোন ক্রিম, যেটা স্টেরয়েড আমি তোমাদের বললাম 0.025% রয়েছে এই ক্রিমটাতে। এইটা হচ্ছে স্টেরয়েড, খুবই স্ট্রং স্টেরয়েড। তো এইটা তোমার একদম র্যাশকে হিট করবে, র্যাশের ভেতরে গিয়ে কাজ করবে, তার ফলে তাড়াতাড়ি ভালো এফেক্ট পাওয়া যায়। তাই জন্যই এই স্মল পার্সেন্টেজ অফ বিক্লোমেথাসোন ডাইপ্রোপেনেট দেওয়া হয়েছে এই ক্রিমে। তা বাদে এর মধ্যে প্রিজারভেটিভস রয়েছে মিথাইল প্যারাবেন, যেটা 0.2%, আর প্রোপাইল প্যারাবেন রয়েছে 0.020%। আর এখানে বলা হয়েছে স্টোর ইন আ কুল ড্রাই প্লেস অ্যাট আ টেম্পারেচার নট এক্সিডিং দ্যান 25%। ডোন্ট ফ্রিজ, এটাকে ফ্রিজে রেখো না আবার, আর একটু দূরে, বাচ্চাদের থেকে দূরে একটু কুল প্লেসে রাখা উচিত। যে কোনো ক্রিম আমরা রুম টেম্পারেচারেই রাখলে
বেটার হয় আর কি। আর এটা হেগড়ে অ্যান্ড হেগড়ে ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং করা খুবই ভালো একটা ব্র্যান্ড। কথায় কথায় তোমাদেরকে প্যাকেজিংয়ের কথাটাই বলতে ভুলে গেছিলাম। তো এই ক্রিমটা একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। একটা যে কোনো ধরনের মেডিকেটেড ক্রিম যেরকম একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের ভেতরে থাকে, তার মধ্যে এই টিউবটা। আর এই টেক্সচারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও। এই টেক্সচারটা হচ্ছে একদমই ওয়াটারি নয়, আবার খুব বেশি ক্রিমের ঘনত্বও নয়, মানে একটু হালকা সেমি লিকুইড টাইপের। হ্যাঁ, খুব থিন টেক্সচারের, লাইট ওয়েট টেক্সচারের, ঠিক আছে, খুব বেশি গাঢ়